নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন মহাশ্বেতা দেবীর লেখা একটি ছোট গল্প ফুল ঠাকুরন। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ফুল ঠাকুরনের আসল নাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু, সে কথা কেউ জানে না, সে নিয়ে মাথাও ঘামায় না। ফুল ঠাকুরন যার নামে বাগে গরুতে এক ঘাটে জল খায়, যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায়। চণ্ডী মণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়ে চড়ে কোমরে কষি টাইট করে পা উঠিয়ে বসেন, আর বৌঝিরা রান্নাঘরে বেড়ার ফাঁক দিয়েও তার চেহারা দেখতে পেলে অজান্তে ঘোমটাটা টেনে লম্বা করে নেয়। এই ফুল ঠাকুরন 10 বছরে বিয়ে, 11ই বিধবা। ততবুধি ঠাকুমা পিসির সঙ্গে নির্জলা একাদশী করে এসেছেন, তাদের চালেই চলে এসেছেন। এক কথায় সেকালের একটি ডাক সাইডে সূচিবায়ুগ্রস্ত দুর্দান্ত বিধবার নিকুট টাইপ। সুচিতার জন্য ফুল ঠাকুরন 7খানা গ্রামের মধ্যে বিখ্যাত। বাইরে তার পুকুর আলাদা, বাড়িতে তার মহল আলাদা। ঠাকুরনের বাপ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়েই গেছেন। ফুল ঠাকুরন কখনো সুতি থান পরেন না, সর্বদাই মটকা তসর কেটে। সেগুলো ফুটো ফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহারে লাগে। সেসব কাপড় জীবনের সাবান মাখতে পায় না। রিঠে বা সাজি মাটি তাদের শেষ প্রসাধন। একবেলা একবার হবিষ্যান্ন, রাত্রে একটু ফল আর মধু। চিনি গুঁড়োর মতো অশুচি জিনিস ফুল ঠাকুরনের ভোগে লাগে না। অশুচি নয় তো কি, সাত্ত্বিক জাতে পাক করে না। ফুল ঠাকুরনের কাছে একটি মাত্র লোকের প্রশ্রয় আছে, সে হচ্ছে তার ছোট ভাইজি দুর্গা। দুর্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা সেকেলে। নামকরণের সময় দুর্গার মায়ের ছিল সকরুণ আপত্তি, কিন্তু ফুল ঠাকুরন রায় দিয়েছিলেন, আমার বাপের ভিটে আমার দেওয়া নামই বহাল থাকবে। যে তাতে রাজি নয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে থাকুক গে, অগত্যা দুর্গা নামই বহাল। দুর্গা ইদানিং বড় হয়ে তর্ক তলে পিসির সঙ্গে, বলে, আচ্ছা পিসি, ঠাকুর যে চিনির সন্দেশ খান, গুড়ের বাতাসা খান। পিসি চাচ্ছিল্য ভরে বলেন, খাগ্গে, লোভিষ্টে দশা, যে যা দেয় তাই খান। আর এই যে তুমি ঠাকুরের প্রসাদ খেলে না, তাতে তোমার পাপ হলো না? পাপ আবার কিসেল্লা? চরণ তুলসী খাই না দুবেলা, মন্ডা মেটাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো শুধু মানুষের জিভের লালসা মেটাতে। ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার 52 ভোগের জোগাড় কর? দুর্গাও ছাড়ার পাত্রী নয়, সে ফুল ঠাকুরেরই ভাইজি। সে বলে, পৃথিবীর শুদ্ধ লোকে তবে করছে কেন? পৃথিবীর শুদ্ধ লোকে কি না করছে, তাতে হাতে করে বিষও খাওয়াচ্ছে, হাতে করে আগুনও খাচ্ছে, আমাকেও খেতে হবে তাই? নিরক্ষর ফুল ঠাকুরন ওর নাম রাখা কোম্পানির কাগজের সুদের টাকা মানি অর্ডারে এলে টিপসই করে টাকা নেন। তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের বেকুবির উদাহরণ দিয়ে নস্যাৎ করে দেন তাদের। মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও একটা মজা আছে। 3 মাস অন্তর 12টা করে টাকা। পিয়ন রামেশ্বর জানি, যে কোনো উপায় ও টাকাটা তাকে কাগজের নোট করে রৌপ্য মুদ্রায় পরিণত করে তবে ফুল ঠাকুরনের কাছে নিয়ে যেতে হবে। কাগজের নোট ফুল ঠাকুরন করে আঙুল দিয়েও ছোন না, রূপোর টাকার দাওয়ায় ফেলিয়ে গঙ্গাজল দিয়ে তুলে নেন। কিন্তু সে যাক, ফুল ঠাকুরনের সমস্ত আচরণের ফিরিস্তি দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও কুলোবে না। তবে আন্দাজ করা যাচ্ছে ফুল ঠাকুরন এই। সেই ফুল ঠাকুরের বাড়িতে এক বিপত্তি। রাত্রে গেছে দারুণ বড় ঝড়, ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা। কত গাছ পড়ল, কত গরু ছাগল মরল, তারই অত্যা নেই। ভোরের দিকে একটু ছেড়েছে। ফুল ঠাকুরন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি ক্ষতি অপচয় হয়েছে তারই তদারক করতে বাগানের দিকে যাওয়ার সময় দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন। ফুল ঠাকুরনের সারা বছরের কাঠ খুঁটে রাখতে ছোট্ট মতো একটা চালা আছে, বিশুদ্ধ ঘুঁটে কাঠ, সেখানকার কারোর হাত চলে না। তারই কপাটের আলগাটায় পড়েছে ভেঙে, আর সেই দোরের ভেতরেই গুটিসুটি মেরে শুয়ে আছে একটা ছোট্ট লোক।
কোলের কাছে কেন্নর মতো একটা ছেলে, একেবারে ছোট্ট ছেলে। ঘর দোর অপরিষ্কার করেছে, তাতে আর সন্দেহ কি? দোরের কাছে যে জল থই থই করছে, সেটা বৃষ্টির জল না অন্য কিছু, তাই বা কে জানে। রাগে আপাতমস্তক জ্বলে গেল ফুল ঠাকুরনের। একই স্পর্ধা, মরতে আর জায়গা পেলে না। ক্রুদ্ধ স্বরে হাঁক দিলেন, এই এই কে তুই? ধরফর করে উঠে বসে মেয়ে লোকটা। ছেঁড়া আঁচলের কোণটুকু টেনে ছেলের গা ঢাকা দিতে দিতে ফ্যাল ফ্যাল করে তাকায়। হয়েছে, আর গুছিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না, বলি কে তুই? মেয়েটা কেঁদে ফেলে দেহাতি টানে যা বলে তার অর্থ এই, সে নিতান্ত দুঃখিনী, তিন কুলে কেউ নেই, ক্ষেত খামারের উচ্চবৃত্তি করে পেট চালায়। কাল দলের সঙ্গে বেরিয়েছিল, হঠাৎ ঝড় ওঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে। বড় দুঃখিনী সে, নাম খুদুর মা। ফুল ঠাকুরন বিরক্তি স্বরে বলেন, দুঃখী সে কথা কি আবার ঢেড়া পিটিয়ে জানাবি নাকি? চোখ দেখতে পাচ্ছি না? বলি তিন কুলে কেউ নেই তো এই ছেলে কারলা? খুদুর মা আবার এক চোট কাঁদে, ওই আমার খুদুর চেন মা ঠাউন, এই চেত্তরে জল বেকারে গেল খুদু, ছেলেটাকে আমি বুকে করে। ফুল ঠাকুরনের ভুরুর কুঞ্চটি কিঞ্চিত মসৃণ হয়, কিন্তু কণ্ঠস্বর মসৃণ হয় না। বিকৃত কণ্ঠে বলেন, কেন ওর বাপ নেই জামাই? এই বসকেই আবার বিয়ে করেছে মা ঠাকুরন, মাথা কিনেছে বলে আপনি খেতে ভাত পায় না, শঙ্করাকে ডাকে। এখানে টাকা থাকা চলবে না বাপু, পথ দেখো গে। এই বাদলা বৃষ্টিতে কোথায় যাই মা ঠাউন? আকাশ ব্যবতার চারখানা দেখছো তো, আজকের দিনটা এক ফোঁটা আশ্রয় দাও। দিনমানটা দেব আর রাত্রিকালটা কোথায় যাবি রে? তখন নড়তে চাইবি? যা যা, ওসব আদিক্যতা চলবে না। পাড়ার আরও ঢের মৃচ্ছ বাড়ি আছে, সেখানে যা। আর ঠাঁই পাইনি, মরতে এসেছে আমার বাড়িতে। আর কিনা আমারই মাথা খেতে এর ভিতর ঢুকেছে গা। এই বর্ষায় সারা বছরের ঘুঁটে কাঠ মজুদ ছিল, সৃষ্টি গেল। খুদুর মা শঙ্কিতভাবে বলে, আমি তো ওদিকে যাইনি মা ঠাউন, শুদ্ধ এই দুয়ারের খোলটুকুনির মধ্যেই। থাম থাম, ওই চৌকাট ডিঙলি আমার সব চায়। এ কি তোদের মতো ছোট লোকের ঘর? শোন, ভালো চাস তো বিদেয় হ, আর কোথাও থাকবে। দুপুরে বরং এখানে এসে দুমুঠো ভাত গিলে চাস। গিলে আর যেতে হবে না, একখানা মাটির সানকি ফানকি দেব, বাইরে কোনো চুলোয় নিয়ে গিয়ে খাবি। কোথাকার পাপ কোথায় মরতে এসেছে। হ্যাঁ, এইরকমই সভ্য মার্জিত ভাষা ফুল ঠাকুরনের। আজীবন এই ভাষাতেই কথা কইতে অভ্যস্ত তিনি। খুদুর মা আর ভরসা পায় না, ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। তবুও আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানায়, একটা বেলাও যদি আশ্রয় দেন, ঘরে ঢুকবো নি, এই ছাঁচের কোলে পড়ে থাকবো, জ্বরে কাঠ ফাটছে ছেলেটার। ফুল ঠাকুরন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্ত স্বরে বলেন, আচ্ছা নে আকরা, সকালবেলা কি পাপ, থাকবি তো এ একটা বেলাই থাকবি, সন্ধ্যের আগে বিদায় হবি, রাত ফাতে থাকা চলবে না। তাই তাই, কোথায় তাহলে ছেলেটাকে শোয়াবো মা ঠাউন? কোথায় আর আমার মাথায়? ঘরটা দফা তো খেয়েছিস, থাক ওখানেই থাক। ইত্যবসরে ছোট ভাজ উঠে এসে পেছনে দাঁড়ায় এবং ব্যাপারটা হৃদয়গম করে কাঠ হয়ে চুপ করে আছে। ফুল ঠাকুরন ঘুরে দাঁড়িয়ে বলেন, শুনলি তো ছোট বউ, আবদার দেখেছিস? নাও এখনও ওর গুষ্টি পিণ্ডি রাঁধো। বলে ছোনাটার নাকি আবার জ্বরও হয়েছে। মিছে কথা, মায়া কাড়ানোর হলো আর কি। মরুককে, দুধ যখন জাল দিবি মাটির ভাঁড়ে এক ফোঁটা দিয়ে যাস। দুগ্গা দুগ্গা, এই দুগ্গা ভাইজি দুগ্গা নয়, দেবী দুর্গা। একবেলা বলে তিন বেলা, বৃষ্টির বিরাম নেই। নিচু চালা, ধারটা হাত রেক বাড়ানো, তবু দরজার কাছে জলের ছিটে ঢোকে। নিরুপায় খুদুর মা ফুল ঠাকুরনের অসাক্ষাতে দুর্গার কাছে চারটি খড় চেয়ে নিয়ে নাতির বিছানার স্বাদ মিটিয়েছে। ঢুকেও যেতে হয়েছে একটু ভিতর দিকে। ঘাট থেকে স্নান সেরে ভিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল ঠাকুরন। দেখেই দাঁড়িয়ে পড়লেন। জলে থই থই করছে দোরের সামনেটা। একটা কাদার গর্ত তৈরি হয়েছে বললেই হয়। ডিঙোনোর বৃথা চেষ্টা। ছেলেটাকে একলা ফেলে গেছে কোথায় কে জানে, ঘাটে মাঠে নিশ্চয়। কোন কালে আসবে কে জানে। আক্কেল দেখো, আদিক্ষেতে করে বলা হচ্ছে আজ 3 দিন ছেলের জ্বরে কাঠ ফাটছে।
সত্যি বটে, ঘুমোচ্ছে যেন মরা হয়ে। অথচ শোয়ানোর কি ছিঁড়ি! ভিজে ঢোল চারটি খড়ের উপর একটু ময়লা কানি পেতে শুয়েছে, গায়ে ঢাকাও তদ্রূপ। একখানা কাঁথাও চোটে না গা। তবু এসব ঘরে মা ষষ্ঠীর দয়ার বিরাম নেই। গলায় দড়ি। নিঃশব্দে সেরে এলেন ফুল ঠাকুরন। এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোয়ার ঘরে। ছেঁড়া ছেঁড়া মতো কেটে কাপড় একখানা রয়েছে, র্যাপারের টুকরোও রয়েছে তোরঙ্গের উপর ঢাকা দেওয়া। বালিশ না কচু, ভারী রাজপুত্র এসেছেন। মরুককে এই পাটালি যেন পাতলা বালিশটা প্রায় ছিঁড়ে এসেছে। বদলাবোই করছিলেন, দিয়ে দেওয়াই যাক আপত্তাকে। জিনিস কটা তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামেন ফুল ঠাকুরন। এগিয়ে যান ঘুঁটের ঘরের দিকে। ধীরে ধীরে সন্দর্পণে ছেলেটাকে তোলেন, পাছে কেঁদে ওঠে পাড়া রাষ্ট্র করে। গুছিয়ে গাছিয়ে শুয়ে দিয়ে বেরিয়ে এসে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান। কেউ দেখে ফেলেনি তো? না, ভগবানের দয়া। আর একবার স্নান করতে ঘাটে যেতে হবে। দ্বিতীয়বারে স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা কি দেবেন? তাই ভাসতে ভাসতে এগোতে থাকেন ফুল ঠাকুরন। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।